ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে দেখছি রাজধানীবাসী কিন্তু নারীর টানে বাড়ি ফেরা শুরু করেছে এবং তাদের মধ্যে একটা আনন্দ চেহারা আমরা দেখতে পেয়েছি। রেলপথে তেমন কোনো শিডিউল বিপর্যস্ত না থাকায় কিন্তু তাদের মুখে এবার কিন্তু তাদের যে রেল যাত্রা সেটি কিন্তু একটা স্বস্তির দেখা মিলেছে। অন্যান্যবার একাধিক কিন্তু রেলের যে শিডিউল সেটি আসলে বিপর্যস্ত হয়, সেক্ষেত্রে আসলে ভোগান্তির চিত্র আমরা দেখতে পাই। তবে এবারের চিত্র অনেকটা ভিন্ন তারা কিন্তু বলছেন, এবং এখন পর্যন্ত যে ট্রেনের শিডিউল, যে ট্রেনে যাওয়া ছাড়ার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিকই রয়েছে। সেক্ষেত্রে মানুষের ভোগান্তির তেমন কোনো চিত্র আমরা দেখতে পারি। দর্শক, এই মুহূর্তে আমি ইমরান হোসেন সরাসরি সংযুক্ত হয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সেখান থেকে দেখানোর চেষ্টা করছি ঈদ যাত্রায় মানুষের যে আনন্দ ঘন উৎসব মুখর উপস্থিতি এবং বাড়ি ফিরতে মানুষের যে উৎসব সেটি দেখানোর সরাসরি চেষ্টা করছি। এখন দুপুর টাইম হওয়ায় এখন এই মুহূর্তে শুধু এমন কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না, সেক্ষেত্রে কিছুটা শুনশান নীরবতার মধ্যে রয়েছে রেলওয়ে স্টেশন। তবে এর পরে 3টার পর থেকে আসলে একাধিক ট্রেন উত্তরবঙ্গগামী থেকে শুরু করে চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানে ছেড়ে যাবে। সেক্ষেত্রে আসলে যে রাজধানীর ট্রেনের যে মানুষের ভিড় এবং উৎসব সেটি আসলে আরও কর্মব্যস্ত হয়ে উঠবে বলে আমরা জানতে পেরেছিলাম স্টেশন মাস্টারের কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক মানুষ কিন্তু আগে ভাগে কিন্তু ট্রেনে রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছেন, কোনোভাবে যেন তাদের যে ট্রেন সেটি যেন মিস না হয়। এবং ভাড়ার বিষয়ে আমরা জানতে দিচ্ছি, তেমন কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। টুকটাক আসলে অব্যবস্থার অভিযোগ থাকলেও ভাড়ার বিষয়ে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং আমরা দেখছিলাম রেল স্টেশনের বাহিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কিন্তু রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সহ গোয়েন্দা নজরদারিতে কিন্তু তারা নজর রাখছেন এবং কারো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা চেষ্টা করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যদি বলার চেষ্টা করি যে শিডিউলের কথা বলছিলাম, গতকাল উত্তরবঙ্গের বগুড়াগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেনের আসলে বগি লাঞ্ছিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয়। সেক্ষেত্রে আসলে তখন কিছুটা ভোগান্তির দেখা মিলেছে উত্তরবঙ্গবাসী। সেক্ষেত্রে আসলে সারা বাংলাদেশের সাথে উত্তরবঙ্গের যেই রেল পথে যে রেল চলাচল সেটি আসলে দেখতে পাইনি এবং এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে পড়েছে। সেক্ষেত্রে আসলে একটা নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরতে যাচ্ছে সাধারণ মানুষ, সেই চিত্র আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এবং দেখছেন সাধারণ মানুষ কিন্তু আনন্দ মুখর এবং উৎসব মুখর উপস্থিতি নিয়ে কিন্তু রেল স্টেশনে উপস্থিত হয়েছেন, কোনোভাবে যেন ট্রেন মিস না হয় সেই জন্য আসলে আগে ভাগেই ব্যাগ টেক নিয়ে আসলে রেলের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে এসে বসে রয়েছেন। এবং বাইরে কিন্তু আমরা দেখছিলাম যে রেল কর্তৃপক্ষ যারা রয়েছেন রেল স্টেশনের, তারা কিন্তু টিকিট দেখে দেখে কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছেন, কোনো ধরনের কালো বাজারেকে তারা অ্যালাউ করছেন না। দর্শক, এই মুহূর্তে আমি যদি রেল স্টেশনের যে চিত্র সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম, ধীরে ধীরে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে রেল স্টেশন। এবং কিছুক্ষণ পর অর্থাৎ 3টার পর থেকে আসলে যে ধারাবাহিক যে ট্রেন সেটি কিন্তু চলতে থাকবে। তবে এই মুহূর্তে আসলে ট্রেন না থাকায় অনেকটা স্বস্তি রয়েছে এবং যখন ট্রেন ছেড়ে যাবে তখন আসলে ব্যস্ততা আরও বেড়ে উঠবে। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে রেল স্টেশনের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে দেখুন মানুষের যে ভিড়, সেই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ উৎসব মুখরভাবে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যেই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার পরিজনের সাথে সেখানে আসলে উপস্থিত হয়েছেন। এবং এখানকার চিত্র যদি বলি, এখানে অনেক মানুষ আসলে জড়ো হয়েছেন কোন ট্রেন কয়টা বাজে ছেড়ে যাবে সেই জন্য আসলে তারা জড়ো হয়েছেন, সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম সাধারণ মানুষ যারা বাড়ি ফিরে ছুটে চলছেন তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এবং তেমন কোনো অভিযোগ না থাকায় আসলে তাদের মধ্যে অনেক যে স্বস্তি, সেই স্বস্তির নিঃশ্বাস আমরা দেখতে পেয়েছি।